মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা মেরাজ। ইতিহাসের পাতায় এমন এক রাতের কথা লেখা আছে, যে রাত বদলে দিয়েছে মানব জাতির চিন্তা ও বিশ্বাসের দিগন্ত। একটি রাত, কিন্তু গুরুত্বে হাজার বছরের চেয়েও মহিমান্বিত। এই রাত ইসরা ও মেরাজ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল পরীক্ষায় ভরা। তায়েফের নির্মম নির্যাতন, প্রিয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকাল, আর চাচা আবু তালেবের ইন্তেকাল। এই দুঃখময় সময়ে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন এক অতুলনীয় সম্মান। এক গভীর রাতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাত্রা শুরু হয় মক্কার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দিকে। এই অলৌকিক সফর ইসরা। মসজিদুল আকসায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেন, আর তার পিছনে নামাজ আদায় করেন পূর্ববর্তী সব নবী ও রাসূলগণ। এজন্য ঘোষণা নবুয়তের সর্বশেষ অধ্যায়ে। এরপর শুরু হয় সেই সফর, যা মানুষের কল্পনার সীমা ছাড়িয়ে যায়। মসজিদুল আকসা থেকে ৭ আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটাই মেরাজ। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, আর সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। এরপর এমন এক স্থানে পৌঁছান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে জিবরাইল আলাইহিস সালামও অগ্রসর হতে পারেননি। সিদরাতুল মুনতাহা। সেখানে আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন নৈকট্য দান করেন, যা কোনো মানুষের কপালে আগে জোটেনি। এই মহিমান্বিত রাতেই উম্মতি মুহাম্মাদের জন্য ফরজ করা হয় ৫ ওয়াক্ত নামাজ, যা কোনো ফেরেশতার মাধ্যমে নয়, বরং সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এক উপহার। নামাজ মুমিনের জন্য মেরাজ। মেরাজ প্রমাণ করে আল্লাহর কুদরতের কাছে অসম্ভব কিছুই নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন নবী নন, তিনি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ। এই ঘটনা ছিল অবিশ্বাসীদের জন্য পরীক্ষা, আর মুমিনদের জন্য ঈমানের দৃঢ়তা। আজও মেরাজ আমাদের ডাক দেয় নামাজে ফিরে আসার, গুনাহ ত্যাগ করার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জীবনের প্রতিটি স্তরে বাস্তবায়নের। যে উম্মত নামাজ আঁকড়ে ধরে, সে উম্মত কখনো পথভ্রষ্ট হয় না। আসুন আমি মেরাজের শিক্ষা ধারণা করি। আসুন আমরা মেরাজের শিক্ষা ধারণা করি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেদের জীবন গড়ে তুলি।